ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বে করিমের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন। সে মহান রব্বে করিমের দরবারে মাথা অবনত চিত্তে, প্রাণবন্ত আওয়াজে, জোরালো কণ্ঠে, উচ্চ আওয়াজে, পুরোশোচিত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে সমস্বরে একযোগে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, যে নবীজি পৃথিবীর মধ্যে এসে হায়াতের জিন্দিগিতে পৃথিবীর জগতে উম্মতের জন্য কান্না করেছেন, চিন্তা করেছেন, মায়ের খেয়েছেন, জীবন রক্ত বিলিয়ে দিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন, জেল জরিমানা জুলুম নির্যাতন এগুলা সহ্য করেছেন একমাত্র উম্মতের জন্য, ঠিক কিনা? শুধু কি তাই? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে, যেদিন কেউ কাউকে চিনবে না, নিজের জীবন নিজেকে নিয়েই টান পারাপারি শুরু হয়ে যাবে, ওই কঠিন বিভীষিকাময় ময়দানে উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি নবীজি উম্মতের জন্য সিজদায় পড়ে কান্না করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে তেল মালিশ করে দিতেন। হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনার পিঠের মধ্যে যে কালো কালো দাগগুলা দেখতে পাই, এই দাগগুলা কি আপনার কখনো বসন্ত হয়েছিল? নবীজি বলে, না। তাহলে কি আপনার কখনো ঘা পসরা হয়েছিল? না। তাহলে দাগগুলা কিসে? আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবীজি সরকার দো আলম নবীজি ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার পিঠের মধ্যে যে কালো কালো দাগগুলা দেখতে পাও,
আমার কখনো বসন্ত হয় নাই, আমার শরীরে কখনো ঘা পসরা হয় নাই, আমার শরীরে বসন্ত বা ঘা পসরা তো দূরের কথা, আয়েশা রে আমার শরীরের মধ্যে কখনো কোনোদিন মশা মাছি পর্যন্ত বসা হলো হারাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার শরীরের মধ্যে তাহলে এটা কালো কালো কিসের দাগগুলা দেখা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমার শরীরের মধ্যে যে দাগগুলা দেখতে পাও, ওরে আয়েশা, তাইফের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনের দাওয়াত মানব জাতির কাছে পৌঁছে দিতে গিয়ে, এই মানবতার জন্য আমি যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাই, আয়েশা রে, তারা আমাকে চিনতে পারে নাই, পাগল পাগল বলে আমাকে পাথর নিক্ষেপ করেছে। ওরে আয়েশা, এমন জোরে জোরে পাথর নিক্ষেপ করেছে রে আয়েশা, পাথরের আঘাতে আমার শরীরে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। যত জায়গায় পাথর লেগেছে রে আয়েশা, তত জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। আজ আমার পিঠের মধ্যে কালো কালো দাগগুলা দেখতে পাও, এই দাগগুলা সেই দিন তায়েফের ময়দানে কাফেরেরা আমাকে মেরেছিল, ওই দাগগুলা এখনো শরীরের মধ্যে আছে রে আয়েশা। কিয়ামতের কঠিন বিভীষিকাময় ময়দানে, যেদিন কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, সেই কঠিন ময়দানে আমি নবীজি আমার শরীরের চাদরকে তুলে নেব আর আল্লাহকে ডেকে ডেকে বলবো, রব্বুল আলামিন, আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কাফেরেরা অকাট্যভাবে আমাকে পাথর নিক্ষেপ করেছে গো আল্লাহ। এই যে দেখো সেই কালো কালো দাগগুলা দেখা যায়, এই দাগগুলার দিকে তাকাও এবং তায়েফের করুণ দৃশ্য, করুণ ইতিহাসের কারণে হলেও আমার গুনাহগার উম্মতদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আরেকটা বার জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সেই নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করছি, সকলে মহাব্বত নিয়ে কলিজা থেকে অন্তর থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আপনাদের কি মন খারাপ? আপনাদের আওয়াজে মনে হচ্ছে মন খারাপ, আর মন খারাপ হওয়ারই কথা, ঠিক কি না? অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন, আপনারা দেখেছেন ভারতীয় আগ্রাসন ইসকন নামক এই জঙ্গি সংগঠন আমার সোনার বাংলার জমিনের উপরে যেভাবে তারা ষড়যন্ত্র শুরু করেছে, আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে অকাট্য নির্যাতন করেছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, এটাই প্রমাণ করে বাংলার জমিনে হিন্দুস্তানদের উগ্রবাদিতা শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ষড়যন্ত্র কত দেখবেন। লেডি ফিরাউন বিদায় করেছেন, লেডি ফিরাউন বসে নেই, দূর থেকে বসে বসে বাংলার জমিনের শান্তিকে অশান্তিতে পরিণত করছে, ঠিক কিনা? এ দেখে আমাদের মন ভালো থাকে কেমনে, ঠিক না? এটা দেখে আমাদের মন ভালো থাকে কেমনে? মন খারাপ হওয়ারই কথা। তবে আমরা মুমিন, তবে আমরা ইমানদার, আমরা ভয় পেলে চলবে? ইমানের পথ ছেড়ে দেওয়া যাবে? যত জুলুম আসুক, নির্যাতন আসুক, ইমানের পথ কখনো ছাড়া যাবে
প্রিয় ভাইরা, যুগে যুগে বহু নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন, তারা একমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর গোলামি করতে বলেছেন। নির্যাতন সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, জেল জরিমানা অত্যাচার সহ্য করেছেন। যুগে যুগে বহু ইমানদার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। এখনো পর্যন্ত ওই ইমানধারী লোকেরা দ্বীনের জন্য, ইসলামের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছেন। তবুও কি তারা ইমানের পথ থেকে পিছিয়ে এসেছে? জোরে বলেন, পিছিয়ে এসেছে? আসেনি। এজন্য আপনাকে আমাকে ইমানদার যদি আপনি দাবি করেন, ইমানের পথে টিকে থাকতে গিয়ে আপনার উপরে জেল আসতে পারে। দেখেছেন না, 16টা বছর, 15টা বছর আপনার উপরে জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, ঘর বাড়ি ছেড়ে দিতে হতে পারে। তবুও কখনো কোনো সময় ইমানের পথ থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। তবে আপনার উপরে পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। আপনার উপরে পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা ঈমানদার আপনি মুখে মুখে দাবি করবেন, মুখে মুখে ঈমানদার দাবি করবেন, মুমিন দাবি করবেন, ওই ঈমান কি মেনে নেওয়া যাবে? যাবে না। কিন্তু পরীক্ষা যতই আসুক হতাশ হওয়া যাবে, নিরাশ হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে মুমিনদেরকে জানিয়ে দিলেন, মুমিনেরা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। যারা ঈমানের দাবি করো, যারা নিজেকে ঈমানদার দাবি করো, মুমিন দাবি করো, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব, অভাব দিয়ে পরীক্ষা করব, জুলুম দিয়ে পরীক্ষা করব, নির্যাতন দিয়ে পরীক্ষা করব। কারণ তোমার ঈমানটাকে আমি পরীক্ষা করে নিব। বান্দারে, ঈমানের পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি মুমিন। আর ওই সমস্ত মুমিনদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ব্যবসা করেছেন। কয়টি? জোরে বলেন, কয়টি? একটি ব্যবসা করেছেন। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিনেরা, তোমাদের উপরে যত নির্যাতন, যত জুলুম আসুক না কেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো সফল কাম তোমরাই হবা। আর ধৈর্যের বিনিময়ে, ধৈর্যের মাধ্যমে যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তোমাদের সঙ্গে আমি একটা ব্যবসা করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনেরা, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, হাশতারা মিনাল মুমিনিন, মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কে? জোরে বলেন, কে? মুমিনদের জান এবং মালকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করেই নিয়েছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা, মুমিনদের জান মাল ক্রয় করেছেন। এখন আপনি যে মুখে মুখে দাবি করেন আমি একজন মুমিন, আমি একজন ঈমানদার, এই ঈমান কি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করেছেন নাকি? এই ঈমান ক্রয় করেছেন? উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের শফিপুর বাজারে হাটের দিনে আপনি যখন মাছ কিনতে যান, বাজার করতে যান, মাছ কেনার সময়
যদি দেখেন একটু নষ্ট হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, পচে যাওয়ার অতিক্রম হয়েছে, ওই মাছটাকে আপনি কিনবেন নাকি? কিনবেন? দোকানদার যদি বলে আপনারে মাংনা দিয়ে দিলাম, নিবেন? নিবেন আপনি? পচা মাছ আপনি মাংনা দিলেও নিবেন না। ঠিক তেমনি করে আপনি যখন মাছ কেনেন, কেনার সময় আপনি টিপ দিয়ে বেছে বেছে দেখেন যে মাছটা তাজা আছে, নড়াচড়া করছে, ওই মাছটা আপনি কিনে নেন। কেনার পরে আপনি বাড়ি চলে আসেন, পচা মাছ আপনাকে মাংনা দিলেও নিতে চান না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবেন, ঈমানকে যাচাই করে নেবেন। তার কারণ হলো আমাদের মধ্যে এমনও কিছু মুমিন আছে, এমনও কিছু ঈমানদার আছে, মুখে মুখে মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, আবার মুনাফিকদের কাছে গিয়ে, আবার মুশরিকদের কাছে গিয়ে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে তারা মুনাফিকিগিরি করে। আছে না নাই? আপনি মুখে দাবি করতেছেন আমি ঈমানদার, আমি মুমিন, অথচ আবার মুনাফিকি করতেছেন। আল্লাহর আনুগত্য স্বীকার করে নেন নাই, মুখে বলতেছেন আমি আল্লাহর আনুগত্য স্বীকার করলাম, অথচ আল্লাহর মতবাদের বিরুদ্ধে চলে গিয়েছেন। মানুষ রচিত কুফরি মতবাদের উপরে বিশ্বস্ত হয়ে আপনার ঈমানকে বিকৃত করে, আপনি ঈমানকে বিকৃত করে মুসলমানদের উপরে আপনি জুলুম চাপিয়ে দিয়েছেন। ঠিক কিনা? ওই ঈমানদার কি আল্লাহ গ্রহণ করবেন? পচা মাছ যেমনি আপনি মাংনা দিলেও নেবেন না, ওই মুখে দাবি করা ঈমানদার মাংনা আল্লাহ তাআলা কখনো কোনো সময় জান্নাত দেবেন? কথা ক্লিয়ার? তাহলে আপনার জান এবং মাল আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আপনার উপরে পরীক্ষা আসবে, সেই পরীক্ষাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি মুমিন হয়েছো, তুমি ঈমানদার দাবি করেছো, নিজেকে মুমিন দাবি করো, তাহলে আমি তোমাকে একটু তোমার ঈমানটাকে পরীক্ষা করে নেই। মাছটাকে আপনি যেমন নড়াচড়া করলে টিপ দিয়ে যদি দেখেন শক্ত, ভালো এবং নড়াচড়া করে তাজা, পরীক্ষা করে আপনি যখন মাছটা ক্রয় করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ঈমানটাকে ওইভাবে একটু পরীক্ষা করলেন। বান্দারে তোমাকে একটু অভাব দিয়ে টেস্ট করে দেখি। আপনি মুখে দাবি করেন আমি মুমিন, আমি ঈমানদার, অভাব আসলেই মুখে মুখে বলেন, আর অভাব কাউরে চোখে দেখেন আমি নামাজ পড়ি, আমার উপরে অভাব আসে। কথা কয় না কে? আবার যখন অসুস্থ হয়ে যান, অসুস্থ হওয়ার পরে তখনও শুরু হয়ে যায় আপনার ঈমানের পরীক্ষা, কারণ অসুস্থতা দিয়েছেন কে? আবার সুস্থতা দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসুস্থ দিয়ে পরীক্ষা করলেন, দেখি আপনার ঈমানটা কেমন। অসুস্থ হওয়ার পরে আপনি তখন বলা শুরু করেন, অসুস্থতার কাউরে চোখে দেখে না, আল্লাহ কাউরে আর চোখে দেখে না, আমারই দেখে। আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি রোজা রাখি, আমি এত কিছু করি, এরপরে অসুখ আমারই ধরে। আছে না নাই? মুমিন কি কথা বলবে নাকি? মুমিন কথা বলতে পারে? মুমিন সব সময় সুস্থ থাক, অসুস্থ থাক, বিপদে থাক, মুসিবতে থাক, যেভাবেই থাক না কেন ভরসা করবে কার উপরে? ধৈর্য ধারণ করবে কার উপরে? কারণ মুমিনের জন্য সবকিছুই, দুনিয়াটাই হচ্ছে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, বান্দারে আমি তোকে দুঃখ দিয়ে পরীক্ষা করব, জুলুম দিয়ে পরীক্ষা করব, জেল দিয়ে পরীক্ষা করব, জরিমানা দিয়ে পরীক্ষা করব, এমনকি নিজের বাড়ি, ছেলে সন্তান, পরিজন ত্যাগ করে পরীক্ষা করব, নিজের ঘর বাড়ি ছেড়ে দেওয়ার পরে তোকে আমি পরীক্ষা করব, দেখি তুই ঈমান কতটুকু এনেছিস। তুই যদি পরীক্ষায় পাশ করতে পারিস, বান্দারে তোর পরীক্ষার মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম আমার জমিনে আমার দ্বীনকে বিজয় করে দিব। চিল্লায় আরেকটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি অনেকেরা, প্রিয় বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুই ধৈর্যের পরীক্ষা দিতে থাক, ঈমানের পরীক্ষা দিতে থাক, আর আমি আল্লাহ এদিক দিয়ে ইসলামকে বিজয় করব। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ
কারিহাল কাফিরুন। তোকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব, জুলুম দিয়ে পরীক্ষা করব, নির্যাতন দিয়ে পরীক্ষা করব। তুই পরীক্ষা দিতে থাকবি বান্দা। পরীক্ষা দিতে দিতে তোর পরীক্ষা এদিকে দেওয়া শুরু হবে, ধৈর্যের পরীক্ষা শুরু হবে ওদিক দিয়ে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, কাফের মুশরিক প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তারা জীবনেও আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী দেখতে চায় না। সব সময় তারা আল্লাহর দিনকে, ইসলামকে মুছে দিতে চায়। সব সময় আল্লাহর জমিন থেকে ইসলামকে মুছে দিতে চায় চিরদিনের জন্য। তাদের এই চক্রান্ত, তাদের এই আশা কোনোদিনও সফল হবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি ইসলামকে বিজয় করব, আমার জমিনে আমি ইসলামকে বিজয় করব। কিছু মুমিনের পরীক্ষার মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয় করে দিব। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? এজন্য ইমানের পথে টিকে থাকতে গিয়ে যদি আপনি জান্নাতের মালিক হতে চান, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, যত প্রকার বাধা আসবে না কেন, সর্বোপরি সব সময় পরীক্ষা প্রস্তুতি নিয়ে ইমানের পথ থেকে পিছনে আসার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। ইমানের পথে কবুল করুক, বলেন আমিন। তবে সময় এসেছে এখন পরীক্ষা দেবার, সময় এসেছে পরীক্ষা দেবার। আপনি কত নাম্বারের ইমানদার, এবার আপনার পরীক্ষা হবে, এবার আপনার পরীক্ষা হবে। গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গিয়েছে এবং ইসলামের বিজয় শুরু হয়ে গিয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব যতগুলো কথা বলে গিয়েছেন, সবগুলো কথা পুঙ্খানুপুঙ্খানু অনুযায়ী এখন সফল হচ্ছে, ঠিক কিনা? বলেছিল না, বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি করলে পরে বাংলার 16 কোটি মুসলমান ইমানদারেরা গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বলেছিল না, বেশি বাড়াবাড়ি করলে পরে ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। আবার বলেছিল, বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয় তাহলে এই চট্টগ্রাম থেকে ইসলামের আওয়াজ উঠবে, ইসলামের পতাকা উড্ডয়ন হবে। হয়েছে না? দেখেছেন, আপনারা দেখেছেন, এত বড় ইসলামী মুমিনের মিছিল, এত বড় আন্দোলন এ পর্যন্ত চট্টগ্রামে দেখা যায়নি। ইনশাআল্লাহ ইসলামের বিজয় শুরু হয়েই গিয়েছে। তবে ইমানের পরীক্ষা দেওয়ার সময় এসেছে, ইমানের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আপনারা জানেন, আপনারা জানেন ইসকন নামক একটি সংগঠন, যেটা ইহুদি দ্বারা পরিচালিত। কাদের দ্বারা? ইহুদি দ্বারা পরিচালিত। আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে আদালত প্রান্তে এই ইসকন নামক ইহুদি সংগঠনের সদস্যরা পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে, শাহাদত করেছে। দেখেছেন না? তাদের উগ্রতা, তাদের জঙ্গিবাদিতা প্রকাশ হচ্ছে। তার মানে গাজওয়াতুল হিন্দ অতি নিকটে, ঠিক কিনা? আমরা অনেকে জানি না ইসকন নামটা কি। ইসকন আসলে কোনো ব্যক্তির নাম? ইসকন সম্পর্কে আমরা অনেকে জানিই না। জানি এটা একটি আন্তর্জাতিক সংগঠন, এটা একটি আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠন ইসকন হচ্ছে শর্ট নেম, ছোট নাম। এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এর অর্থ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে। কত সালে? 1966 সালে। তাহলে
এই যে ইসকন নামক, এটা কোনো ব্যক্তির নাম নয়, এটা কোনো ধর্মের নাম নয়, এটা হচ্ছে একটি সংগঠনের নাম। কিসের নাম? সংগঠনের নাম, আন্তর্জাতিক সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন অভয়চরণাবিন্দ ভক্তি দেবান্ত স্বামী প্রভুপাদ। দেখেছেন এই সমস্ত কুলাঙ্গারদের নাম উচ্চারণ করতেও দাঁত ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। নিউ ইয়র্ক শহর থেকে আন্তর্জাতিকভাবে এটাকে স্বীকৃতি দিয়েছেন, এই সংগঠনকে স্বীকৃতি দিয়েছেন। আমার কথা হলো এই সংগঠনটি আন্তর্জাতিকভাবে তারা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। কেন করেছেন? এদের মূল উদ্দেশ্য কি? এদের মূল উদ্দেশ্য হাঙ্গামা বাঁধানো, জঙ্গিবাদিতা, উগ্রবাদিতা, এবং এদের মূল বক্তব্য হচ্ছে মুসলমানদের উপরে, ইসলামের উপরে আঘাত হানা, চিরতরে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এটা হচ্ছে তাদের মূল বক্তব্য। তারা সে পথেই হাঁটছে। আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে নিয়ে তারা কত রকম ভাবে প্রচেষ্টা চালিয়েছে বাংলার জমিনে হাঙ্গামা তৈরি করার জন্য, গৃহযুদ্ধ বাঁধানোর জন্য, ঠিক কিনা? আর এদিকে আমাদের লেডি ফিরাউন বিদায় হয়েছে, সেও কিন্তু বসে নাই, একের পর এক ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন কোন সময় রিকশাওয়ালা, কোন সময় কুলিওয়ালা, ঠিক কিনা? কোন সময় ভ্যানওয়ালা, কোন সময় কৃষক, কোন সময় আনসার বাহিনী, বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত লেলিয়ে দিয়ে বাংলার জমিনের উপরে শান্তিকে হরণ করে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে তারা, এবং বাংলার জমিন থেকে শান্তি নামক শান্তি দূর করে দিয়ে গৃহযুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারা। শেষ পর্যন্ত ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে লেলিয়ে দিয়েছে। এরা কি করেছে? বাংলার এই যে ইসকন নামক সংগঠন, এটার হচ্ছে বাংলার যে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এই ব্যক্তি রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহী একটি মামলায় গ্রেপ্তার হয়। এই ঘটনাটা শুরু হয় রাষ্ট্রদ্রোহী একটি মামলায়, তিনি গ্রেপ্তার হয়। অর্থাৎ ভারতের দ্বারা পরিচালিত, RSS দ্বারা পরিচালিত এই সংগঠনটি উগ্রবাদী এই ইসকন নামক ইসকনের সংগঠনের পতাকাকে, আমাদের লাল সবুজের পতাকাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে তাদের পতাকা এই জমিনের মধ্যে উড্ডয়ন করেছে। রাষ্ট্রদ্রোহী মামলায় সে গ্রেপ্তার হয়েছে। আর এই গ্রেপ্তার হওয়ার পরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই, ইনাকে আপনারা অনেকে চিনেন না। ইনি এমন একজন ব্যক্তি, তাদের দেখেন চিন্তা, তাদের ধারণা কিভাবে মুসলমানকে নিধন করবে। এই সাইফুল ইসলাম আলিফ ভাই, তিনি অ্যাডভোকেট, তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি ছিলেন, কোন নবমুসলিম যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তার এফিডেভিট করার প্রয়োজন আছে না? এই কাগজপাতিগুলা তিনি করতেন। এই কাগজপাতিগুলা তিনি করতেন। কোথায় থেকে তারা ধরেছে? যেহেতু তিনি 1 মাস আগে এপিপি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, তাই না? এটাতে তিনি নিয়োগ হন, সরকারি অ্যাডভোকেট। তাহলে যেহেতু রাষ্ট্রবিরোধী মামলা, অবশ্যই সরকারি অ্যাডভোকেট হিসাবে তার উপস্থিত থাকা লাগবে না শুনানিতে তিনি উপস্থিত হয়েছেন। শুনানিতে উপস্থিত হওয়ার পরে কোন ক্রমে ওই যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এর জামিন হয়নি। শেষ পর্যন্ত আদালত চক্রে
শুনানি শেষে এই যে ইসকন নামক এই সমস্ত ইসকনের সদস্যরা, উগ্রবাদীরা, জঙ্গিবাদীরা সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের উপরে হামলা করে, প্রকাশ্য দিবালোকে হামলা করে, পিটিয়ে পিটিয়ে গলার উপরে চাকু মেরে গলাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। শুধু কি তাই, আদালত মসজিদ ভাঙচুর করেছে এবং বিভিন্ন মুসল্লিদের গায়ে হাত তুলেছে এরা। এটার বিরুদ্ধে আমরা তীব্র ঘৃণা জানাই। যেহেতু রাষ্ট্রদ্রোহী মামলা, এর বিরুদ্ধে রাষ্ট্রকেই এর উপযুক্ত জবাব দিতে করতে হবে। আমরা এখান থেকে ধিক্কার জানাতে চাই। যেহেতু রাষ্ট্র বিরোধী মামলা, সরকারকে জানাতে চাই অতি শীঘ্রই এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে মুছে দিতে হবে। এদের কার্যক্রম সব নস্যাৎ করে দিতে হবে। তা না হলে সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে, আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমাদের ইমানের পরীক্ষা। এই জমিন কার? জোরে বলেন, জমিন কার? আসমান কার? আপনাকে কে সৃষ্টি করেছেন? আপনার রিজিক দেন কে? মৃত্যু হবে কার জন্য? একটা মানুষ এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি মৃত্যুবরণ করবেন না? বলতে পারবেন? সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে ঈমান নিয়ে মরতে চান নাকি বেঈমান হয়ে মরতে চান? সবাই স্বীকৃতি দিচ্ছেন তো ঈমান নিয়ে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে আমার কথা হলো, প্রিয় ভাইরা, ঈমানের দাবি নিয়ে যতক্ষণ পর্যন্ত এ দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে মুছে ফেলা না হবে, তাদের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত বন্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তীব্র প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের ঈমানের দাবি। দেখেছেন না আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তাদের মন্দির পাহারা দেয়নি, হুজুরেরা মন্দির পাহারা দেয়নি। তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? আমাদের ভালোবাসা তাদের প্রতি আছে না? আমরা তাদের কোনো ক্ষতি করলাম না, তারা ক্ষতি করলো, তারা ক্ষতি করলো। অথচ আন্তর্জাতিকভাবে তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয় না। দীর্ঘ 15টি বছর আলেম ওলামার কি দোষ ছিল? তারা বিনা অপরাধে জঙ্গি ট্যাগ লাগিয়ে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ট্যাগ লাগিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে প্রত্যেকটা আলেমের উপর নির্যাতন করেছে। কই সে সময় আন্তর্জাতিক পর্যায়ে জঙ্গি বলে মুসলমানদের আখ্যা দেওয়া হয়েছে, এখন তো করা হয় না। সরকারি একজন কর্মকর্তার উপরে অত্যাচার করলো, তাকে খুন করলো, শহীদ করলো, কই এখন তো আন্তর্জাতিক পর্যায় থেকে কোনো কথা উঠে আসে না। অতএব মৃত্যু একদিন হবে, তবে মরতেই যদি হয় শাহাদাতের তামান্না নিয়ে, শাহাদাতের নাসরা নিয়ে জমিনে নেমে যাব, যতক্ষণ পর্যন্ত ইসকন নামক জঙ্গি সংগঠনকে এই বাংলার জমিন থেকে বয়কট না করা হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা আমাদের ঈমানের দাবি। ইনশাআল্লাহ এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের ঈমানের দাবি। শুধু ঈমানের দাবি নয়, ভারত এই উগ্রপন্থীরা আমাদের দেশের উপরে যেভাবে জুলুম করে আসছে যুগের পর যুগ, বছরের পর বছর, এটারও তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাবো। কারণ আমাদের পরাধীন রাষ্ট্র নয়, এটা স্বাধীন রাষ্ট্র, ঠিক কিনা? স্বাধীন রাষ্ট্রে তুমি কে? যদি উগ্রতা করতে হয়, তোমাদের কার্যক্রম চালাতে হয়, এটা বাংলার জমিন, এখানে কোনো উগ্রবাদীর ঠাঁই নাই। মামু বাড়ি দিল্লি গিয়ে করতে হবে, ঠিক কিনা? আর এই ইসকন নামক সংগঠনের পক্ষে যারা পোস্ট করবে, যারা কথা বলবে, তাদের তাৎক্ষণিক জবাব দিতে হবে মুসলমান। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। কিসের দাবি? এটা আমাদের দেশ রক্ষার্থে,
এটা আমার ঈমান বাঁচাতে, ইসলামকে টিকিয়ে রাখতে, ইসলামকে বিজয় করতে আমাদের আমরণ আন্দোলন চালিয়ে যেতে হবে। বিনিময়ে যিনি সফলতা দান করবেন তিনি কে? বিনিময়ে যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আমরা সেই ঈমানের দাবি নিয়ে আজকে প্রত্যেকটা মসজিদ থেকে ডাক এসেছে। আমরা মুসলমান, আমরা ঈমানের দাবি নিয়ে সরকারকে জানাতে চাই অতি শীঘ্রই, অতি দ্রুত এই জঙ্গি সংগঠনকে সকল প্রকার কার্যক্রম বাংলার জমিন থেকে মুছে ফেলতে হবে। তাদেরকে এই ভারতীয় র এবং ইস্পান নামক জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিতে হবে। এটা আমাদের ঈমানের দাবি। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরণ যুদ্ধ করতে কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। এই ঈমানের দাবি কোনো রাজনৈতিক দাবি হতে পারে? কোনো রাজনৈতিক কথা? এটা আমাদের ঈমান, এটা আমাদের ইসলাম। এই দাবি নিয়ে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। নামাজ পড়ে সবাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব এবং যেহেতু এটা রাষ্ট্রদ্রোহী মামলা, আমরা সরকারকেই জানাবো, অনুরোধ করব এটা যেন অতি দ্রুত বিচার কার্যকর করে। এই দাবি নিয়ে আমরা সবাই মিছিলে শরীক হব ইনশাআল্লাহ।